মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ পাক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা আউয়ালিনা ওয়াল আখিরিন, সুবহানাল্লাহ বলবেন না? হুজুরকে প্রথম, আল আখিরিন, আবার আমার নবীকে শেষ নবী করে দুনিয়ার বুকে মহান আদর্শের প্রতীক করে পাঠালেন। এত বড় মহান আদর্শবান, যেমনটা হয় না, হবে না, হতে পারে না, তার ছোট্ট রেফারেন্স আসহাবী কান-নুজুম, সাহাবায়ে কেরাম দিগের মধ্যে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে পর্দা নশিনা হালাতে মা আমার মহলে, হুজুর আমার বাইরে, হযরত ওমরে ফারুক আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আম্মা জান আমার রাসূল পাক যতক্ষণ বাইরে থাকেন আমরা হুজুরের সঙ্গে থাকি, হুজুর আমার যতক্ষণ বাইরে কাটান, মসজিদে নববী শরীফে নামাজ পড়ান আর অন্যান্য কাজ করেন, আমরা হুজুরের সঙ্গে থাকি। অতএব হুজুরের বহির আদর্শ ব্যবহার আমাদের যথেষ্ট জানা আছে। আমার নবী পাকের মতো আদর্শবান হয় না, হবে না, হতে পারে না, ওনার কাছে কোনো হিন্দু মুসলিম নাই। সুবহানাল্লাহ বলবেন না? উনি এমন একজন ব্যক্তি, ওনার কাছে কোনো হিন্দু মুসলিম নাই, ইহুদি নাসারা নাই, উনি বোঝেন কেবল নর আর নারী, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। একজন এতিমের সঙ্গেও সুন্দর ব্যবহার, গরিবের বাচ্চা গরিবের সঙ্গেও সুন্দর ব্যবহার, একজন রুটিওয়ালা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, বড় বলা, মুঠে মজদুর, দিন মজুর, ক্ষেত মজুর, অভাবী, গরিবী, ইহা তাকে তাকতে তাও সে আসীন থাকা, সকল মানুষদের সঙ্গে আমার রাসূলুল্লাহ কেমন ব্যবহার করেন আমাদের জানা আছে। আম্মা জান, ইহা তাকে নবী আমার মদিনার বাজারে যখন যান, বাজারের মানুষদের সঙ্গে কি ব্যবহার করেন আমাদের জানা আছে। তবে হ্যাঁ আম্মা জান, আমার রাসূলুল্লাহ যতক্ষণ মহলে থাকেন, আপনাদের সঙ্গে থাকেন, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কেমন ব্যবহার করেন আমাদের তো জানা নাই। তাই আম্মা জান এসেছিলাম, আপনি যেহেতু নবী পাকের পাকা হালিয়া, আপনার কাছে জানতে, একবার যদি বলতেন আমার রাসূল পাকের আদর্শ ব্যবহারটা কেমন, আমি ওমর ফারুক আমার মুখ থেকে সবাই শুনে, আপনার কথাটা শুনে তামাম সাহাবায়ে কেরাম গণেরা বড় খুশি হয়ে যেতেন। হযরত ওমরে ফারুক নাম শুনেছেন তো? ওমর ফারুক হুজুর, হযরত ওমর, লাউ কানা বাদা নবিয়ান ফাওয়া ওমরুন, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকাকে যখন এমন করে বললেন, মা আমার বলেছিলেন, ও বাবা ওমর, আলা তাকরাউল কোরআন, বাবা ওমরে ফারুক তুমি কি আল্লাহর কোরআন পড়ো না বাবা? আল্লাহর কোরআন কি দেখো না বাবা? ক্বালা নাম ইয়া উম্মি, হ্যাঁ আম্মা জান, আল্লাহর কোরআন অবশ্যই তেলাওয়াত করি। মা আমার বলেছিলেন, বাবা ওমর, আল্লাহ পাকের কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহারের কথা আর কি বলবো? আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য, এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন, কানা খুলুকুল কোরআন। হাদিসের ভাষায় বললাম, কানা খুলুকুল কোরআন। বাবা ওমর, তোমাদের নবী পাকের ব্যবহার, আল্লাহর কোরআন পাকের ব্যবহার, উনি এক কথায় জীবন্ত কোরআন। তবে শুনে নাও বাবা ওমর,
আল্লাহ পাকের দুনিয়া যত মুসলমান আছে সকলের বাড়িতে 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 একটা একটা করে কোরআন আছে। কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব, যেটা আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরেও 30 পারা প্রকাশ্য কিতাব আছে। তবে হ্যাঁ ও বাবা ওমর, আল্লাহ পাকের দুনিয়ায় আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরে আল্লাহ পাক তোমাদের নাই একটা কিতাব দেন না, বরং আল্লাহর নিয়ামতের শুকরিয়া ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস, আমার নবী পাককে পাঠিয়ে আল্লাহ পাক দুই খানা কিতাব দিয়েছেন। একটা প্রকাশ্য কিতাব যেটা তোমাদের ঘরে আছে, আর একটা তোমাদের নবী জীবন্ত কিতাব। ও বাবা ওমর, রাসূলুল্লাহর ব্যবহার কি আর বলবো, আল্লাহর কোরআন পাকের ব্যবহার, তোমাদের নবীর ব্যবহার, আল্লাহর কোরআন পাকের চরিত্র, তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য, তোমাদের নবীর বৈশিষ্ট্য। এক কথায় পৃথিবীতে রাহমাতুল্লিল আলামিন হলেন জীবন্ত কোরআন। আল্লাহুম্মা পানিটা এখানে রাখো না, কত দূরে রাখছো কেন, এখানে রাখো না, ওরে টানছো কেন, এখন থাক। আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला सल्लल्लाहु अलैहि वसल्लम वाला आली सय्यिदिना। नारे ताकबीर, সবাই জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। এসব বিলকুল ঠিক আছেন তো? সব ঠিক আছেন? তাহলে আমরা ফলো করব কাকে? এই বিশ্ব মুসলিম ফলো করবে কাকে? নবী কামলিওয়ালাকে নয়। আমাদের ছেলেগুলো ফলো করছে কাকে? হ্যাঁ, বোঝেন না কথাটা? এরা কাদের ফলো করছে? ইহুদি নাসারাদের না? এদের ফলো করা উচিত ছিল নবী কামলিওয়ালাকে, কিন্তু এরা ফলো করছে ইহুদি নাসারাদেরকে। এরা জানে না ওরা ইসলামের জাত শত্রু। বিশ্বে মুসলমানদের নাম্বার 1 শত্রু দুশ্মন কে? ইহুদির বাচ্চারা না? তারপরে নাসারা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিনের তাফসীর খোলেন, ইহুদি ইহুদি। ইসরায়েল এই ফিলিস্তিনে সর্বনাশ করছে, ওরা জানেন তো? হ্যাঁ হো পারেন না কেন আপনারা? শোনেননি ফিলিস্তিনে সর্বনাশ করছে? সেই কবে থেকে যুদ্ধ করছে মসজিদে আকসাকে কেন্দ্র করে, শুনেছেন তো? আহা, আপনি কি জানেন ফিলিস্তিন কাকে বলে? এই ছেলেগুলো জানো? যাও ইতিহাস ঘেটে দেখো গিয়ে। ফিলিস্তিনের ভূমিটা নবী রসুলদের ভূমি। যত মানুষ আছে যারা শহীদ হয়ে গেছে সবাই কোনো না কোনো নবী রসুলের বংশ সন্তান। ফিলিস্তিনের ভূমি নবী রসুলদের ভূমি। যত মানুষ আছে ওখানে বাস করছে সবাই কোনো না কোনো নবী রসুল পয়গম্বরের ঘরের সন্তান। হ্যাঁ, এমন একটা ভূমি নবী রসুলদের ভূমি। কথা বলছেন? যে এমনি কোলের বাচ্চারা শহীদ হয়ে যাচ্ছে, বাপের কোনো আফসোস নেই, ওদের একটাই আফসোস মসজিদে আকসা যেন চলে না যায়। মসজিদে আকসা জান দিয়ে হলেও রক্ষা করবই করব ইনশাআল্লাহ। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, আল্লাহুম্মা আমিন বাড়ি গিয়ে বলবেন। ছেলে চলে যাচ্ছে, বাপ দুঃখ নেই, আল্লাহ
আমার এই ছেলের খুনের বিনিময়ে যেন মসজিদে আকসাটা হেফাজত রয়ে যায়। হ্যাঁ, কথা বোঝেন না মনে হয়। ওই ইমান পারবেন? ইমান ইমান। ফিলিস্তিন তছনছ করছে কারা? ইসরায়েল না? হ্যাঁ, ইসরায়েল তো। তাহলে ইসরায়েলও ভালো জানে এ মোল্লারা এখন পারবে না, এ মোল্লাদের মারো, আরে মারো, যে বেদম মারো, এ মোল্লারা পারবে না। মোল্লাদের ধর্মগ্রন্থে লেখা আছে, মোল্লাদের নবী রাহমাতুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত মুসলমানেরা মার খাবে যতদিন না মুসলমানেরা ফজরের নামাজে জামাতে মুসল্লির সংখ্যা জুম্মার নামাজের মুসল্লির ন্যায় না হচ্ছে। কি বললুম কথাটা? কি বললুম? জুম্মার নামাজে মুসল্লি বেশি না সকালবেলা ফজরের নামাজে? কথা বলেন। জুম্মার নামাজে নয়, কিন্তু কেতাব বলছে এ মুসলমান যতদিন না পরিবর্তন হয়ে আল্লাহমুখী না হবে, মুসলমান মসজিদে ভিড় করতে করতে কত ভিড় করবে? ফজরের নামাজে এত ভিড় হবে, এত ভিড় হবে, দেখে মনে হবে যেন জুম্মার দিন জুম্মার নামাজ হচ্ছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইরকম পরিবেশ না হওয়া পর্যন্ত ওরা ভালোই জানে মোল্লারা মার খেয়ে যাবে। রসুলে পাকের ওয়াজ আছে, যেদিন ফজরের নামাজে মুসল্লির সংখ্যা জুমার নামাজের ন্যায় হয়ে যাবে, আল্লাহর কসম সারা বিশ্বের সমস্ত দুশ্মন সব ভেগে পালাবে, আর এগোবি না। এ মুসলমানদের সঙ্গে পারা যাবে না। মুসলমানদের ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বর্তমান জুমার ন্যায়। আল্লাহ নবী বলেছেন সেই দিন আবার মুসলমান তাকতে তাউসে আসীন হয়ে যাবে। একটু জোরে বলেন। যেদিন ফজরের নামাজে মুসল্লির সংখ্যা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, ফজরের মুসল্লির সংখ্যা জুমার নামাজের ন্যায় হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, বাবারা, পৃথিবীর জমিনে আমার উম্মতেরা আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে যতদিন না ফজরের নামাজে মুসল্লির সংখ্যা জুমার নামাজের ন্যায় না হচ্ছে, ততদিন পর্যন্ত এরা প্রতিষ্ঠিত হতে পারবে না। আমার অস্কি ভুল হয়ে যাচ্ছে। এদিকটা এত কথা কিসের বলেন? মেয়েদের বাড়ি ঘর আছে নাকি? ও বাড়ি ঘর আছে, তাই তো খাওয়া দাওয়া চলছে, তা চলুক, ভালো। হ্যাঁ, একবার তকবীর দান তো, নারায়ে তাকবীর। আমার কথা বোঝেন যে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল আলামিন নবী কামলিওয়ালা আমাদের জন্য মহান আদর্শের প্রতীক হয়। ও মুসলমান, যারা নবী পাককে মান্যতা দিয়ে চলেছে জীবনে, তারা প্রতিষ্ঠিত হয়েছে। যারা নবী পাককে মূল্য দিয়েছে, মান্যতা দিয়েছে, করেছে, তারা দুনিয়ার জমিনে শুধু প্রতিষ্ঠিত হয় না, বরং তারা ইন্তেকালের পরেও তারা জান্নাতি হয়ে গিয়েছে। আরেকটু জোরে বলেন। আমরা ফলো করব নবী কামলিওয়ালাকে, যে নবী সারাটা জীবন তাকওয়া পরেশগারিতা অবলম্বন করেছিলেন। তাকওয়া একটার নাম ফতোয়া, আর একটার নাম তাকওয়া। নবী পাক সারা জীবন তাকওয়ার জীবন গঠন করেছিলেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই ব্যক্তি বেশি সম্মানীয়। ইন্না আকরামাকুম, সেই ব্যক্তি বেশি সম্মানীয়। ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে। আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি, পরেশগারিতা বেশি, খোদাভীরুতা বেশি, সেই বান্দা বান্দিটাই সব থেকে বেশি আল্লাহ পাকের কাছে প্রিয়। একটু জোরে বলেন। যারা কোরআন সুন্নাহকে মজবুত করে ধরেছে,
তাকওয়ার জীবন গঠন করেছে, নবী কামলিওয়ালা রেখে যাওয়া সুন্নাতকে মজবুত করে ধরেছে, আমার নবী পাকের আদর্শকে বাস্তবে রূপদান করেছে। তাদের দিকে তাকান, দুনিয়া তাদের আকৃষ্ট করতে পারেনি না। নবী পাক দীর্ঘ 10 বছর খেলাফতি করেছিলেন। ক বছর বললাম? 10। আমার রাসূলুল্লাহ 10 বছর খেলাফতি করেছিলেন, অথচ রাসূলে পাক সরকারে দো আলম আরব রাষ্ট্রের গভর্নর হয়েছেন। এই কথাটা ওনার মনে জায়গা পায়নি, রেখে দে তোর গভর্নর। কেন? বড় আলেম হয়ে কোনো মজা নেই, মুফতি হয়ে ফতোয়াবিদ হয়ে কোনো মজা নেই, বড় হুজুর হয়ে কোনো মজা নেই, বড় অলিয়া উলিয়া গওস কুতুব হয়ে কোনো মজা নেই, বড় ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার হয়ে কোনো মজা নেই, বড় জ্ঞানী হয়েও কোনো মজা নেই। মজা আছে কেবল আল্লাহ আল্লাহ রসুলের পাগল হওয়াতে। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি বড় হুজুর, এতে কোনো মজা নেই। আমি বড় মাওলানা, বড় মুফতি, বড় কারি, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, না না না, এতে কোনো মজা নেই। আমার আপনার নবী নূর নবী হুজুর আমার চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। 2.5 বছর মতো খেলাফতি করলেন। মুসলমান একবার কি বলবেন? হযরত আবু বকর সিদ্দিক উনি যখন খেলাফতি করেছিলেন, শুধু মক্কা মদিনা নয়, আরব রাষ্ট্রের বহু স্টেট তখন ইসলামের ছায়াতলে চলে এসেছে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকার একছত্র অধিপতি হযরত আবু বকর। একছত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ, আল্লাহ নবী বলেছিলেন, বাবারা আমার আবু বকর কোন আবু বকর জানো? কেমন জানো? আল্লাহ পাকের 8টা জান্নাত আছে। এদিক ওদিক করছেন, করেন, আমার কোনো ভয় নেই। আগে প্রথম শুনেলেন, আমার ঠকারও বাকি নেই, আমার জেতারও বাকি নেই। কথা বোঝেন না আপনারা? এসেছি, আল্লাহর হুকুম ছিল, এসে বলেছি, এর বেশি কিছু নয়। আপনারা ঠকেন না, আমার ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, সময় ধরে নামবো তো নাকি বসে থাকবো? তাহলে এদিক ওদিক করছেন, করেন, কোনো অসুবিধা নেই, স্বাধীন তো। ইস, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মনে রাখুন, হযরত আবু বকর সিদ্দিক আরব রাষ্ট্রের গভর্নর, কিন্তু ওনার মনে জায়গা পেল না আমি গভর্নর। এর জন্য কোনো মায়া নাই, এর জন্য কোনো আফসোস নাই। হযরত আবু বকর সিদ্দিকের মায়া আফসোস শুধু কিসের জন্য জানেন? এই ডাকাডাকি করবে না, করছি কোনো লোককে, ইসলাম পায়ে ধরা ধরবো না, ডাকবে না। আমি অপছন্দ করি, এখানে বসো, ওখানে দাঁড়াও, সেখানে হ্যাট হয়ে থাকো, ওসব বলতে চাই না। আমার আল্লাহ বাবাজি গণেরা, ও নওজওয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক একছত্র অধিপতি, কিন্তু না না না, একছত্র অধিপতি হওয়া সত্ত্বেও ওনার মনে দুনিয়ার কোন জায়গায় স্থান পেল না। অথচ এত বড় দরজাওয়ালা নবী আমার বলেছিলেন, আমার আবু বকর কেমন জানো? আল্লাহ পাকের 8টা জান্নাত, টোটাল 8টা জান্নাতে যত হাজার যত লক্ষ দরওয়াজা আছে, দরওয়াজা, আমার আবু বকর এমন এক আবু বকর, আল্লাহ পাকের 8টা জান্নাতে যত দরওয়াজা আছে, সমস্ত দরওয়াজাগুলো আমার আবু বকর সিদ্দিকের জন্য খুলে যাবে। সমস্ত দরওয়াজা থেকে ওনাকে ওয়েলকাম জানানো হবে।
হুজুর আপনি আসুন, সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক আপনি আসুন। সমস্ত দরওয়াজা ওনাকে ওয়েলকাম, সুস্বাগতম জানাবে। অনেক নিয়ামতের কথা আপনারা শুনেছেন, কিন্তু ওনার মনে কোনো জায়গা নাই, দুনিয়ার কোনো মজা নাই। আমি এত বড় গভর্নর, একছত্র অধিপতি, ও সব দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো খেয়াল নাই। ওনার একটাই মাত্র খেয়াল, আমি আবু বকর সেই দিন মূল্যবান হব, সেই দিন ভাগ্যবান হব যেদিন আমি আবু বকর আমার ইন্তেকাল ওফাতের পরে, আমার ইন্তেকাল ওফাতের পরে আমার 3.5 হাত কবরের জায়গাটা রাসূলুল্লাহর পাশে পেয়ে যাব। আমি আবু বকর সেই দিন বড় ভাগ্যবান বলে মনে করব, যেদিন আমার মরণের পরে আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার কবরের জায়গাটা রাসূলুল্লাহর পাশে হয়ে যাবে। 170 আরব গভর্নর, পরোয়াই নেই। কথা বুঝলেন? একজন ব্যক্তি যার হাতে তার 3.5 হাত কবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটাই কথা বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এ দুনিয়ার কোনো মায়া নাই, অধিপতি হয়েও আমার কোনো মায়া নাই, দুনিয়ার কোনো লোভ নাই, কোনো দোয়া নাই, একটাই মাত্র দোয়া, আল্লাহ আমি আবু বকর আমার ইন্তেকালের পরে যেন আপনার হাবিবি নবী রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফের পাশে আমি আবু বকর আমার মাজারটা হয়ে যায়। কথা বুঝেন না? যে লক্ষ লক্ষ বর্গ মাইল এলাকার 170 অধিপতি কিসের জন্য দেওয়ানা? 3.5 হাত জায়গা, 3.5 হাত। হাজী সাহেবদের জিজ্ঞেস করে দেখেন, রাসূলুল্লাহর পাশেই হযরত আবু বকর হুজুর শুয়ে আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি পরে বলছি, একটু জাস্ট টাচ দিয়েই তারপরে কথাগুলো বলছি। হযরত ওমরে ফারুক, ইসলাম জামানার 2য় খলিফা, যার কথা বলছিলাম, 2,40,00,000 বর্গ মাইল এলাকার উনি 170 অধিপতি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধ পৃথিবীর খলিফা। কথা বলে না? ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, তুরস্ক, মিশর, পারস্য, রোম, পারস্য, ইটালি, যে সব ইসলামের ছায়াতলে, সবের অধিপতি হযরত ওমর ফারুক নিজে। বলুন না জোরে সুবহানাল্লাহ? সবের 170 অধিপতি, 2,40,00,000 বর্গ মাইল এলাকা। আমি এত বড় গভর্নর, এটা মনে জায়গা পায় না। হযরত ওমর ফারুক এমন একজন সাহাবী, ও ভাইজানেরা, আল্লাহর কোরআন পাকের এক আধ জায়গায় নয়, নয় নয় করে 22 থেকে 23 জায়গায় আল্লাহ পাক ওমর ফারুকের খুশির উপরে কোরআন শরীফ পাকের আয়াতে কারিমা নাজিল করেছেন। 22 থেকে 23 জায়গায় ওমর ফারুক হুজুর আশা করেছেন, মুখ দিয়ে কিছু বলেছেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে তাতে স্ট্যাম্প দিয়ে কোরআন পাক নাজিল করেছেন। হাবিব, আপনার ওমরের কথা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছে, আমি ওমরের কথার উপরে কোরআন পাক নাজিল করে দিলাম। আপনি জোরে বলেন, আজ কি বোঝা যায়? 22 থেকে 23 জায়গায় এই একটা ঝুলিয়েছে, পর্দা বলে না কি বলে, পর্দা বলে তো, এই হ্যাঁ হো করেন না কেন? আরো 3.5 সর্বনাশ, শুধু সর্বনাশ না, 3.5 সর্বনাশ। আপনি কি জানেন এই
মেয়েদের পর্দাটাও ফরজ হয়েছিল হযরত ওমর ফারুক হুজুরের জন্য। বিস্তারিত বলবো না। ওমর ফারুক হুজুর আশা করেছিলেন, আল্লাহ কি যেন কি একটা হয়ে যাচ্ছে, আপনি যদি মেয়েদের জন্য পর্দা ফরজ করে দিতেন না কত না ভালো হতো। ব্যাস বলতে দেরি, নাজালা বিহি রুহুল আমিন, ফেরেশতা জিবরাইল আসতে দেরি করলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমরের কথা আমার আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, আমি ওমরের কথার উপরে খুশি হয়ে কোরআন পাক নাজিল করে দিলাম, আজ থেকে জগতের মেয়েদের জন্য আমি আল্লাহ পর্দাকে ফরজ করে দিলাম। তাই পর্দা। এইসব হাজী সাহেবরা কাতারে কাতারে বসে আছে। সমস্ত হাজী সাহেবরা হজ পাকে গিয়ে আল্লাহর কাবা তওয়াফ করেছে। কাবা, প্রত্যেক হাজী সাহেব কাবা তওয়াফ করে 7টা চক্করে একটা পূর্ণাঙ্গ তওয়াফ হয়। কাবা তওয়াফ করে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়েছে। যতবার তওয়াফ করেছে ততবার 2 রাকাত করে ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়েছে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবাকে সামনে রেখে। যান কেতাব খুলে দেখেন গিয়ে, ওটাও হযরত ওমর ফারুক হুজুরের জন্য। বলুন না জোরে সুবহানাল্লাহ। একটু ছোট্ট করে টাচ দিয়ে যাই, রাসূল পাক হজ পাকে আছেন, সাহাবীরাও আছেন, বহু সাহাবী, আসহাবী কান নুজুম। আল্লাহর কাবা তওয়াফ করলেন, আল্লাহ রাসূল তওয়াফ করলেন, সবাই তওয়াফ করলেন। তওয়াফের পরে রাসূলুল্লাহ থমকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, ওসমান জি নুরাইন আছেন, হযরত আলী আছেন, হযরত তালহা আছেন, হযরত জুবাইর আছেন, হযরত বেলাল আছেন, সবাই আছেন, সবাই আছেন, সবাই আছেন। রাসূল থমকে দাঁড়িয়ে গিয়ে বলেন, বাবা, আল্লাহর কাবা তওয়াফের পরে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়তে হয়, কোন জায়গা পড়লে ভালো হয় বলো দেখিনি, তোমরা বলো। কেউ বলেন, হুজুর হাজরে আসওয়াদ, যেটাতে চুমা দেওয়া হয়, নাজালা হাজরাল আসওয়াদু মিনাল জান্নাহ, জান্নাত থেকে যে পাথরটা আদম আলাইহিস সালাম এনেছিলেন, হুজুর ওই হাজরে আসওয়াদের ওখানে 2 রাকাত নামাজ পড়লে কেমন হতো? কোন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাতিম শরীফ, হাজী সাহেবরা জানেন হাতিম শরীফ এমন একটা জায়গা, কাবা শরীফের পাশে, ওই জায়গাটা কাবার অংশ। কোন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হাতিম শরীফে ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়লে কেমন হতো? কোন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, রুকনে ইয়ামানিতে পড়লে কেমন হতো? এখন এক একজন সাহাবী এক এক রকমের মত প্রকাশ করছেন। কোন সাহাবী বলছেন, হুজুর বাবে মুলতাজিম, যেখানে দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কাবার দরওয়াজা গো, ওই জায়গায় পড়লে কেমন হতো? এক একজন সাহাবী এক এক রকমের মত প্রকাশ করতে লেগেছেন। আল্লাহ নবী এত বড় জ্ঞানী, মহাজ্ঞানী, হুজুর বিলক্ষণ লক্ষ্য রেখেছেন কে কি মত করছেন, কে কি মত দিচ্ছেন। ইনি বলেন, উনি বলেন, তিনি বলেন, মত প্রকাশ করেন, অথচ আল্লাহ নবী দেখছেন আমার ওমর কিছু বলেন না, হযরত ওমরে ফারুক চুপচাপ দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী এতগুলো মানুষের মধ্যে ওমরের মুখের দিকে খেয়াল রেখে, হযরত ওমরে ফারুকের মুখের দিকে। বাবা ওমর, ওমর জি হুজুর, বাবা তোমার সাহাবী ভাইরা সব মত প্রকাশ করলে এখানে ওখানে সেখানে, তুমি তো কিছু বললে না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে পাথরটার উপরে দাঁড়িয়ে আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাবা শরীফকে তৈরি করেছিলেন, ওইটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মাকামে ইব্রাহিম শরীফের ওখানে ওয়াজিবুত তওয়াফ নামাজটা পড়লে কেমন হতো? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দেরি হলো, বাট
জিবরাইল আমিন ফেরেশতা আসতে দেরি করলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর এসছেন না? হুজুর এসছে? হুজুর হুজুর এসছে বাবু? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। ও একটু এদিকে চাপেন, ওদিক ডাইনে চাপেন না, একটু ওঠেন। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সরেন, রাস্তাটাকে দেখতে দেন ড্রাইভার সাহেবকে। মাশাআল্লাহ, মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দরবারে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুর কিবলা তশরিফ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যেটা বলছি বলবো, সবাই শুনবেন। এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো। এই দেখো, এই সাদা মাটা লোক, এদের নিয়ে চলে ভালো। আমি ফুরফুরা সিলসিলার এই লোকগুলো না এত সাদা মাটা, আমার তো ভয় হয় এদের না জানি কবে কেড়ে জুড়ে নিয়ে নেয়। একটু চোখ কান খোলা রেখে চলেন। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। ওসব দিন আর আছে? একটু চোখ কান খোলা রেখে চলেন। মোবাইলে কি অবস্থা যাচ্ছে বুঝছেন না? হ্যাঁ, কি না হচ্ছে মোবাইলে। চোখ কান খোলা রেখে চলেন, মারা পড়ে যাবেন। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, হযরত ওমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে পাথরটার উপরে দাঁড়িয়ে আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরটার উপরে দাঁড়িয়ে আল্লাহর